সংসদের একজন এমপি কত বড় বোকা হলে ননসেন্স হলে একথা বলতে পারে যে জনগণ আমাকেও বলে ফজা পাগলা। আচ্ছা চিন্তা করে দেখুন, এটা হাস্যকর কথা না? যে জনগণ তোমাকে বলে সেটা তুমি নিজে বলো কেন? নিজে নিজের নামকে নষ্ট করো কেন? সুনামকে দুনিয়ার দুর্নামে কেন পরিণত করো? আর সম্মানিত হাজিরিন, আমিও আজকে আপনাদেরকে বলছি, বিশেষ করে এই ট্রোলটা হয় রাজনীতিবিদ যারা আছে তাদের নাম নিয়ে ট্রোল হয় না, এটা কখনো ঠিক না। গুনাহগর্হিত কাজ আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। الله سبحانه وتعالى বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা কোন জাতিকে বিদ্রুপ করো না, বিদ্রুপ নামে তোমরা ডেকো না, ট্রোল করো না। হতে পারে ওই জাতির থেকে অমুক জাতি উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকেও বললেন, ও মহিলারা, তোমরা নিজেরা অন্য মহিলাদেরকে তোমরা ব্যঙ্গ করো না, বিদ্রুপ করো না, ঠাট্টা করো না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অমুক মহিলার দাম তোমার থেকে বেশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুম যালিমুন। ঈমান আনার পরে একে অন্যকে তোমরা মন্দ নামে ডাকলা, এটা অত্যন্ত গুনাহের কাজ। অনতি বিলম্বে তোমরা তওবা করো। যারা তওবা না করবে তারা জালিম হিসাবে পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা শিক্ষা নিব যে আমরা কোনো মানুষদেরকে কোনো কমকে ট্রোল করব না, নাম নিয়ে। এর আগেও বলা হয়েছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা জানেন, আপনারা রাগ করতে পারেন, কিন্তু আমি ইসলামিক স্কলার হিসেবে আমার বলতে হবে। ওই যে ওবায়দুল কাদেরকে বলছে কাউয়া কাদের, আস্তাগফিরুল্লাহ। হাসে পোলাবান শুনে, দেখছেন? এরপরে নাম হচ্ছে ফজলুর রহমান, বলে ফজা পাগলা। এটা কোনো কথা হলো? আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের গুনাহগর্হিত কাজ থেকে হেফাজত করে।